ইতিহাসের খোঁজে ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকের পর্বে আমরা জানব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক ইতিহাসের ঘটনা, যা ইসলামী ইতিহাসের সাথে গভীরভাবে সম্পর্কিত কারবালার যুদ্ধ। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কারবালার পটভূমি, কারবালার ঘটনার ক্রমবিকাশ, এর প্রভাব এবং শিক্ষণীয় দিকগুলো। কারবালার যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইসলামের প্রাথমিক যুগে। 610 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের ঘোষণার মাধ্যমে ইসলামের প্রচার শুরু হয়। তার প্রচার ও শিক্ষার মাধ্যমে ইসলামের অনুসারী বৃদ্ধি পেতে থাকে এবং একসময় মক্কা থেকে মদিনায় হিজরত করার মাধ্যমে মুসলমানদের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 632 সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার নেতৃত্বে আসে খিলাফত প্রথা। প্রথম খলিফা হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনোনীত হন। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খোলাফায়ে রাশেদিনের আমলে ইসলামের প্রচার ও প্রসার ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং মুসলিম রাষ্ট্রের সীমা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম সমাজে বিভিন্ন দ্বন্দ্ব এবং বিভাজন সৃষ্টি হয়, যা ইসলামের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। 656 সালে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে মনোনীত হন। কিন্তু তার শাসনামল ছিল সংকটাপূর্ণ এবং গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ভরপুর। তার শাসনের সময়ে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি সিরিয়ার গভর্নর ছিলেন, খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানান এবং নিজেদের মধ্যে যুদ্ধের সূচনা হয়। 657 সালে সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই যুদ্ধে কোনো নির্দিষ্ট ফলাফল না আসায় দুপক্ষই বিরোধ নিষ্পত্তির জন্য সালিসি প্রক্রিয়ায় রাজি হয়। কিন্তু সালিসি প্রক্রিয়ায় কোনো স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয় এবং মুসলিম সমাজে বিভাজন আরও গভীর হয়। 661 সালে আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় আততায়ীর হাতে শাহাদত বরণ করেন। তার মৃত্যুর পর মুয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করেন এবং উমাইয়ার শাসন প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়ার শাসনামলে মুসলিম সমাজে স্থিতিশীলতা ফিরে আসে এবং শাসনকালে ইসলামের প্রসার অব্যাহত থাকে। মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ইয়াজিদের খলিফা হিসেবে নিয়োগ মুসলিম সমাজের একটি বড় অংশের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। বিশেষত ইসলামের প্রথম যুগের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা অনেকের মধ্যেই দেখা দেয়। ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানান হজরত আলীর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মক্কার ও মদিনার মুসলিমরা। তাদের বিশ্বাস ছিল যে ইয়াজিদ একজন যোগ্য খলিফা নন এবং তার শাসন ইসলামের মূলনীতি থেকে বিচ্যুত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন যে তিনি কুফার জনগণের ডাকে সাড়া দেবেন এবং তাদের নেতৃত্ব দেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও অনুসারীদের নিয়ে কুফার পথে যাত্রা শুরু করেন। কিন্তু পথেই তিনি জানতে পারেন যে কুফার জনগণ ইয়াজিদের সেনাবাহিনীর ভয়ে তার সমর্থন থেকে সরে এসেছে। তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার কারবালার মরুভূমিতে ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর সামনে পরিত্যক্ত অবস্থায় পড়েন। 10ই মুহররম 680 খ্রিস্টাব্দ কারবালার প্রান্তরে একটি বেদনাদায়ক যুদ্ধ সংঘটিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার 72 জন সঙ্গী, তাদের মধ্যে ছিলেন নারী ও শিশু। তারা ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। যুদ্ধের প্রাক্কালে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের উদ্দেশ্যে একটি হৃদয় বিদারক ভাষণ দেন। তিনি তাদের জানান যে তারা চাইলে যুদ্ধে অংশ না নিয়ে ফিরে যেতে পারেন, কারণ এই যুদ্ধের পরিণতি মৃত্যু ছাড়া কিছুই নয়। কিন্তু তার সঙ্গীরা দৃঢ়প্রতিজ্ঞ হন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যুদ্ধের প্রথম দিন থেকেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা চরম প্রতিরোধ গড়ে তোলেন। তারা সংখ্যায় অল্প হলেও তাদের সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে ইয়াজিদের বিশাল সেনাবাহিনীকে কঠিন প্রতিরোধ করেন। কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু হয় 10ই মুহররম 680 খ্রিস্টাব্দ।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শিবিরে মোট ৭২ জন যোদ্ধা ছিল, যাদের মধ্যে ছিলেন তার পরিবার, অনুসারী এবং কয়েকজন সাহাবী। তাদের বিপরীতে ইয়াজিদের সেনাবাহিনী ছিল কয়েক হাজার সৈন্যের সমন্বয়ে গঠিত। প্রথম দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন এবং নিজেদের সাহসিকতা প্রদর্শন করেন। যুদ্ধের প্রথম দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা একে একে শত্রুর আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তার অসীম সাহসিকতা এবং কৌশলের জন্য পরিচিত ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অন্যতম প্রধান যোদ্ধা এবং তিনি যুদ্ধের প্রথম দিনেই তার প্রতিভা এবং সাহসিকতা প্রদর্শন করেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শিবিরে পানি সরবরাহ বন্ধ করা হয়েছিল এবং তারা তীব্র পানির কষ্টে ভুগছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একটি দল শত্রুর পানির সরবরাহ লাইন ভাঙার চেষ্টা করে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানির তীব্র কষ্ট সহ্য করে শত্রুর পানির সরবরাহ লাইন ভাঙতে সক্ষম হন, কিন্তু তাতে শত্রুরা আরও বেপরোয়া হয়ে ওঠে। যুদ্ধের দ্বিতীয় দিনে ইয়াজিদের সেনাবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর তাঁবুতে আগুন ধরিয়ে দেয় এবং তাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়। এই কঠিন পরিস্থিতিতেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা তাদের দৃঢ়তা বজায় রাখেন। এক এক করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা শাহাদত বরণ করতে থাকেন। যুদ্ধের দ্বিতীয় দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে নেমে অসীম সাহসিকতা প্রদর্শন করেন। তিনি অত্যন্ত বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করেন, কিন্তু একসময় তিনি আহত হয়ে পড়েন এবং শাহাদত বরণ করেন। এছাড়াও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাতিজা কাসিম রাদিয়াল্লাহু আনহু ও যুদ্ধক্ষেত্রে নেমে সাহসিকতার সাথে লড়াই করেন। কাসিম রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল মাত্র 13 বছর, কিন্তু তার আত্মত্যাগ এবং বীরত্ব কারবালার ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তিনি শত্রুর আক্রমণের মুখে অসীম সাহসিকতার সাথে দাঁড়িয়ে লড়াই করেন এবং শাহাদত বরণ করেন। যুদ্ধের তৃতীয় দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই যুদ্ধক্ষেত্রে নামেন। তিনি অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেন, কিন্তু একসময় তিনি আহত হয়ে পড়েন। ইয়াজিদের সেনাবাহিনী তাকে ঘিরে ধরে এবং নির্মমভাবে হত্যা করে। তার শাহাদতের মাধ্যমে কারবালার যুদ্ধের সমাপ্তি ঘটে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের বন্দী করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে অত্যন্ত নির্মম আচরণ করা হয় এবং এই ঘটনা মুসলিম সমাজে গভীর শোক ও কষ্টের সৃষ্টি করে। কারবালার ঘটনা মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে। শিয়া মুসলিমরা কারবালার শহীদদের স্মরণে আশুরা পালন করে, যা একটি শোকের দিন হিসেবে বিবেচিত। এ সময় তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শকে স্মরণীয় করে রাখেন। আশুরা উপলক্ষে বিভিন্ন স্থানে শোক মিছিল, মাতম এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিনটি মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। কারবালার ঘটনা আমাদের অনেক মূল্যবান শিক্ষা দেয়। এটি আমাদের দেখায় যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং সত্যের পক্ষে অবস্থান করা কতটা গুরুত্বপূর্ণ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয় ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে। কারবালার আদর্শ আমাদের শিক্ষা দেয় যে জীবনের সকল পরিস্থিতিতে ন্যায় এবং সত্যের পক্ষে অবস্থান নিতে হবে, যদিও এর জন্য আমাদের জীবন দিতে হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের আত্মত্যাগ আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা আমাদের ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে কাজ করতে অনুপ্রেরণা দেয়। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি ইসলামের প্রাথমিক যুগের রাজনীতি, সমাজ এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর গভীর প্রভাব ফেলেছে। কারবালার যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল একটি আদর্শিক এবং ধর্মীয় সংগ্রাম, যা ইসলামের মূল নীতি এবং ন্যায় বিচারের পক্ষে একটি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল। কারবালার স্মৃতি চিরকাল অম্লান হয়ে থাকবে এবং এটি আমাদের মনে করিয়ে দেবে যে সত্যের পক্ষে অবস্থান নিতে কতটা সাহসিকতা এবং আত্মত্যাগ প্রয়োজন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ আমাদের জন্য একটি অনুপ্রেরণা এবং একটি আদর্শ,
যা আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি। এই ছিল কারবালার ইতিহাস সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং শিক্ষণীয় হয়েছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।